সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি ওড়াতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো আমি এই কানের দুলগুলো কিভাবে তৈরি করেছি। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি 4 কোনা করে বোর্ড কেটে নিয়েছি। তারপরে আমি একটি কাপড় নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মন পছন্দ মতন কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমার বোর্ডে থেকে একটু বড় সাইজ করে কাপড়টা কেটে নিয়েছি। তারপর আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। আমার একটা বেস তৈরি করা শেষ। আমি অফ ক্যামেরায় আরো একটি বেস তৈরি করে নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি সুই সুতা। এই সুতাটা হলো কাপড় সেলাই করার যে সুতাটা আছে সেই সুতাটা আমি নিয়ে নিয়েছি ডাবল করে। আর আমি একটি সুইয়ের সাহায্যে আমার যে কানের দুলের পেছনের সাইডটা আছে বা পেছনের পার্টটা আছে সেটা আমি হোল করে ওর মধ্যে আমি একটি পুশ আটকে বেশি করে গ্লু আটকে নিয়েছি আর সামনের পার্টটা দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। এটা আমি শুকানোর জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি যে বড় পুঁতি আর দেখতে পাচ্ছেন কিছু ছোট পুঁতি নিয়েছি, সেই পুঁতিগুলো আমি আমার কানের দুলের নিচের সাইডে ঝুলিয়ে দিব। আমি প্রথমে একটা বড় পুঁতি নিয়েছি, তারপর একটা ছোট পুঁতি নিয়েছি। ছোট পুঁতিটা আমি বাদ রেখে বড় পুঁতিটা আমি ব্যাক সাইডে আবারও সুইটা ঢুকিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। এভাবে আমি একে একে আরো 4 জোড়া পুঁতি অ্যাড করে নিব। একই পদ্ধতিতে আমি বাকি পুঁতিগুলো অ্যাড করে নিব। আপনারা চাইলে ছোট পুঁতির পরিবর্তে শুধু বড় পুঁতি দিয়েও আটকে দিতে পারেন। ছোট পুঁতিটা দেওয়ার ফলে লুকটা আরেকটু বেশি সুন্দর আসছে। আমার পুঁতিগুলো সেলাই করা শেষ। তারপর আমি যে সাইডটা আছে কানের দুলের এটাও ভালোভাবে সেলাই করব। এতে দেখা যাবে যে আমার যে কানের দুলটা এটা খুবই লং লাস্টিং করবে এবং টেকসই হবে আর কখনো খুলে যাওয়ার একটা চান্স থাকবে না। আমার সেলাই করা শেষ। তারপর আমি ভালোভাবে এটাতে গিট দিয়ে নিয়ে তারপর একটা কেচির সাহায্যে সুতাটা কেটে নিচ্ছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমি কিভাবে এটা গিট দিয়ে তারপর সুতাটা কেটেছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে। অফ ক্যামেরায় আমি আরো একটি কানের দুল তৈরি করে নিয়েছি। আপনাদের এই কানের দুল জোড়া কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।